জয় গুরু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমার তো কেন জানি মনে হয় আপনারা ভালো নেই। যদি ভালো থাকতেন তাহলে তো আর আজকের এই ভিডিওটা আপনারা দেখার জন্য আসতেন না বা ক্লিক করতেন না। যদি ভালো থাকতেন, যদি মন ভালো থাকতো, তাহলে তো আনন্দদায়ক কোনো ঘটনার ভিডিও আপনারা দেখতেন, কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিডিও, না হয় গোপাল ভাঁড় সিরিয়াল, না হয় কার্টুন ছবি, এগুলো দেখতেন। মন ভালো নেই তো, সেই জন্যই তো আসছেন এই ভিডিওটি দেখার জন্য। একেবারে ভালো নেই। দেখি আজকে আপনাদের একটু ভালো করা যায় কিনা। একটু অপেক্ষা করুন, দেখি আজকে কিছু কথা বলে আপনাদের মনের পরিবর্তন করা যায় কিনা। এক রোগী ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সেই রোগীকে জিজ্ঞেস করছে যে বলুন আপনার সমস্যাটা কি। রোগী বলতেছে, আমার সমস্যা তো অন্ত নাই। আমার কোমরে ব্যথা, আবার পেটে ব্যথা, পেট চিনচিন করে ব্যথা করে, পেট মুচুর দিয়ে ওঠে, বুকের বাম পাশে ব্যথা, ঘাড়ে ব্যথা, রাত্রিবেলাতে ঘুমাইতে পারি না, মাথা ঘোরায়, মাথা ব্যথা করে। ডাক্তার বলতেছে, এবার একটু থামেন থামেন, আর বলতে হবে না। আপনি তো শরীরের সব অংশের কথাই বলে ফেললেন। ব্যথা নাই কোন জায়গাটায়, আমাকে একটু সেই জায়গাটার কথা বলেন তো। রোগী বলতেছে, ডাক্তার সাহেব আপনাকে আমি কি বলবো, আমার সারা শরীরেই ব্যথা। তখন ডাক্তার মৃদু হেসে বলতেছে, আপনার সর্বাঙ্গে ব্যথা, দাদা ভাই আমি ওষুধ দিব কোথা? মানে আপনার দেহের সব জায়গায় ব্যথা, আমি ওষুধটা দিব কোথায়, মানে কোন জায়গার ওষুধটা দেব? সব জায়গায় তো ব্যথা, আপনাদের তো সব জায়গায় ব্যথা। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। মানে এটা একটা আধ্যাত্মিক গানের কলি, আপনারা ভাবেন না এটা একটা রোমান্টিক গান, এটা একটা আধ্যাত্মিক গানের কলি। যাক, আমি আধ্যাত্মিকতায় যাব না। মানে এখানে ললিতাকে জিজ্ঞেস করা হয়েছে, পরম গুরু অর্থাৎ গুরু শিষ্যকে জিজ্ঞেস করতেছে যে তোমার কোন কোন জায়গায় ব্যথা। শিষ্য বলতেছে আমার সর্বাঙ্গে ব্যথা। তো সর্বাঙ্গে যদি ব্যথা হয় ওষুধ দেব কোথা? বন্ধুরা, আপনাদের তো সর্বাঙ্গে ব্যথা, আমি কোন কথা বলে আপনাদের মন ভালো করব বলেন তো আমাকে? কোন কথা বলে? আপনাদের তো ব্যথার অন্ত নেই, সারাক্ষণ শরীর নিয়ে চিন্তা। যদি একটা কিছু হয়ে যায়, যদি মারা যাই, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি বিল্ডিংটা ভেঙে আমার মাথার উপরে পড়ে, এই তো ভূমিকম্প হয়ে গেল, আবার যদি হয়, আবার যদি বিল্ডিং ভেঙে আমার মাথার উপরে পড়ে, সমস্যার অন্ত নেই, সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা। পেটের কোথাও একটু চিনচিন করে ব্যথা করতেছে, ভাবতেছেন না জানি কি হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার চেক আপ করছে, কোনো রোগ ধরা পড়েনি। ডাক্তার বলে দিয়েছে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে মনের রোগ, মনের সন্দেহ, যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমার ব্যথা করে কেন? যদি একটা কিছু হয়ে যায়, সেই সন্দেহ তো দূর হচ্ছে না, দূর করতে পারতেছেন না। কয়েকদিন ধরেই বুকটা চাপ ধরে থাকে, বুকের মাঝখানে ব্যথা করে। এইরকম সিমটম যখন লক্ষ্য করতেছেন, তখন কি করতেছেন? ইউটিউবে গিয়ে ভিডিও সার্চ দিতেছেন। যখন দেখতেছেন যারা স্ট্রোক করে, বিশেষ করে হার্ট স্ট্রোক করে, তাদের সিমটমের সাথে কিছুটা মিলে যাচ্ছে, তখন আর আপনাকে পাই কই। আমারও তো ওই রকম সিমটম আছে, আমি তো আবার স্টক ফিস্টক করে বসবো না। বাস ওই চিন্তায় চিন্তায় ঘুমাইতে পারেন না, শ্বাস নিতে কষ্ট হয়, বুকটা ধরফর ধরফর করে ওঠে, ওই যে ওই চিন্তায়। ওখান থেকে নার্ভাসনেস তৈরি হয়ে গেছে, ওই চিন্তায় এখন বুকটা ধরফর ধরফর করে কাঁপে। রাত্রিবেলাতে একা ঘরে শুইতে পারেন না। এগুলো তো এমনি এমনি বলতেছি না, আমার রোগীদের কথা বলতেছি, যাদের কাউন্সেলিং করাই তাদের কথা বলতেছি, তাদের ইতিহাস বলতেছি আপনাদের। আমি তো বানাই বানাই কোনো কিছু বলতেছি না, এটি তো সত্যি কথা।
আপনারা মিলিয়ে দেখেন না, এগুলো আছে তো আপনাদের মধ্যে। এই সবগুলো সমস্যাই তো আপনাদের আছে। দেহ নিয়ে সারাক্ষণ চিন্তা, বাথরুমে গিয়ে তারপরে তো শান্তিতে বাথরুম করতে পারেন না। পায়খানা ঘন হলো না পাতলা হলো, প্রস্রাবের সাথে কি যেন পিচ্ছিল পিচ্ছিল যাচ্ছে, সর্বনাশ। আমার আর বাঁচার কোনো উপায় নাই। ওই যে প্রস্রাব আবার হাতে নিয়ে পরীক্ষা করতেছেন, আবার অনেকে বোতলে ধরে রাখতেছেন, ওই যে গবেষণা করতেছেন আর কি, বোতলে ধরে গবেষণা করতেছেন, এটা কি হলো, কেমনে হলো, এখন আমার কি হবে। বাস, সারাক্ষণ গবেষণা, দেহ নিয়ে গবেষণা, সারাক্ষণ গবেষণা। স্বস্তিতে কি আছেন? আপনি কি পারেন একজন স্বাভাবিক মানুষের মতো, আমার মতো গোপাল ভাঁড় দেখে হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়তে পারেন? আপনার হাসার ক্ষমতা আছে? আপনি হাসতে পারেন? না না, আপনি হাসতে পারেন না, হাসি বন্ধ হয়ে গেছে। এখন মুখটা সারাক্ষণ গুমরা করে কালো করে বসে থাকেন সারাক্ষণ। আর ওই যে ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে, ওগুলো খান আর নেশাখোরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমোতে থাকেন। এখন আপনার মাথাটা চক্কর দেয়, হাঁটতে গেলে পরে পা এক জায়গায় ফালেন, পা আরেক জায়গায় যায়, শরীর ঢুলতে থাকে, মনে হয় এখনই বুঝি ধপাস করে নিচে পড়ে মরে যাব। সারাক্ষণ চিন্তা, সারাক্ষণ চিন্তা, দেহ নিয়ে চিন্তা। এই যে ভিডিও তো দেখতেছেন বাবার, এই যে আজকে তো ভিডিও দেখার জন্য আসছেন, হয়তো আমি একটু ঝাঁঝালো কথা বলি, আপনাদের খারাপ লাগে, সেই জন্য আমাদের ভিডিও দেখতে হয়তো আপনাদের বিরক্ত লাগে। ভালো ভালো ভিডিও তো দেখছেন, মোটিভেশনাল ভিডিওগুলো তো দেখেন, কত সুন্দর মোটিভেট করা হয়, আমিও তো সেগুলো মাঝে মধ্যে দেখি, আমারও ভালো লাগে। কিন্তু আপনারা দেখে করেনটা কি? অত সুন্দর সুন্দর কথা শোনার পরেও কি করেন আপনারা? সেখানে কত রকমের টিপস দেওয়া হয়, এই 3টি টিপস পালন করুন, কালকেই আপনি সুস্থ হয়ে যাবেন। এই 5টি নিয়ম মেনে চলুন, কালকেই আপনি সুস্থ হয়ে যাবেন। পারেন না? যেদিন ভিডিও দেখেন ওদিনই মনে মনে ভাবেন, কালকে আমি সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠবো, বা তার আগে আমি ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, তারপরে আমি হাঁটতে যাব, আবার একজন জিমনেশিয়ামের সাথে কথা বলেছি, কালকে থেকে সেই জিমে যাব। কচু যাবেন, কচু, ঘোড়ার ডিম যাবেন। রাত্রিবেলাতে ঘুমাইছেন, ঘুম তো হয় নাই, রাত 12টায় 1টা 2টা পর্যন্ত জেগেছিলেন, আর এই যে মোবাইলে চ্যাটিং করেছেন আর ভিডিও দেখেছেন, মেজাজ খিটখিটি হয়ে আছে, সকালবেলা কখন 4টা 5টা বেজে গেছে টেরই পাননি। কিসের নামাজ পড়বেন আপনি? আপনি তো ঘুম থেকে উঠলেন 9টা 10টার সময় নেশাখোরদের মতো, তারপরে ঝিমাইতেছেন। ঘুম থেকে উঠেই তো আর কোনো কিছু ভালো লাগতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না। কই পারলেন না হাঁটতে যাওয়ার জন্য? গতকালকে না ভিডিও দেখলেন, মোটিভেশনাল ভিডিও দেখলেন, আপনি এই করবেন সেই করবেন, কত চুল ছিঁড়বেন আপনি, ছিঁড়লেন না চুল? কিচ্ছু না, কিচ্ছু না। কবে সুস্থ হয়ে যেতেন, কবে? যদি সঠিকভাবে আপনাদের সাইজ করা হতো, কবে সুস্থ হয়ে যেতেন। মেইন কথা হলো সুস্থই তো আপনারা হতে চান না, মেইন কথা হলো যে বের হইতে চান না এখান থেকে। একটা কথাই আছে না যে আমি ভালো হব না, আমাকে ভালো কে করবে। মাতবর সাহেব বিচার আপনি যাই করেন, তাল গাছ আমার এখানেই থাকবে, মানে আপনার তাল গাছ ওখানেই থাকবে। আপনি ভিডিও দেখতে দেখতে সময় পার করে দেবেন, মাগার আপনি কাউন্সেলিং করবেন না। আমাদের কথা বলতেছি না, যার কাছে ভালো লাগে তার কাছে কাউন্সেলিং করবেন। কাউন্সেলিং করলেই তো আপনি ভালো হয়ে যেতে পারেন, করেন না কেন? তার মানে আপনি নিজে থেকেই চাচ্ছেন নাকি টাকার সমস্যা? এই যে ওষুধ খাইতেছেন, টাকা খরচ হইতেছে না, এই যে কোনো কাজকর্ম করতে পারতেছেন না, বাড়িতে বসে আছেন এই মানসিক সমস্যার জন্য, তাতে কি লস হচ্ছে না? তাহলে কারো কাছ থেকে ধার দেনা করে, হাওলাত বাওলাত করে, অন্তত কাউন্সিলিং করে বের হয়ে আসুন, কাজে চলে যান। এই যে কাউন্সিলিং এর টাকাটা ধার দেনা করে আনলেন, এটা তো কাজ করেই আপনি শোধ দিয়ে দিতে পারেন। 3-4 দিন কাজ করলে তো এই টাকাটা শোধ হয়ে যায়, পরিশোধ করে ফেলতে পারেন। নাটক করেন,
গরিব মানুষ, টাকা নাই, কাউন্সিলিং করব কি করে? আমাকে আবার অনেকেই কল করে বলে যে স্যার আমি একেবারে গরিব মানুষ, আমাকে একটু ফ্রি চিকিৎসা করেন। ফ্রি চিকিৎসা করতেছে এই যে ভিডিওতে, বোঝেন না? কই সুস্থ হইতে পারতেছেন না? সুস্থ হয়ে দেখান যে হ্যাঁ সুস্থ হয়ে গেছি। ওই যে মোটিভেশনাল ভিডিও দেখেন, ওগুলো তো ফ্রি চিকিৎসা। কই সুস্থ হইতে পারতেছেন না? হয়ে দেখান যে হ্যাঁ সুস্থ হয়ে গেছি। ফ্রি চিকিৎসায় যদি রোগী ভালো হতো, আর এই ভিডিও দেখেই যদি রোগী ভালো হতো, তাহলে কবে রোগী ভালো হয়ে যেত? অনেক আগেই রোগী ভালো হয়ে যেত। টাকা দিয়ে কাউন্সিলিং করতেই হবে। যদি আপনি বের হতে চান, কাউন্সিলিং করতে হবে। টাকা নাই, অ্যান্ড্রয়েড মোবাইলের দরকার নাই। এই 10-15 হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল আপনি কেন চালান? 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল আপনি কেন চালান? মোবাইল বিক্রি করে দিন, কিছু টাকা দিয়ে কাউন্সিলিং করুন, আর বাকি টাকা দিয়ে আলাদা একটা কিছু করুন, তাহলেই তো সমাধান হয়ে গেল। মোবাইলটাই তো আপনার সর্বনাশ করে দিতেছে। এই মোবাইল দেখে দেখেই তো আপনি মাস্টারবেশন করতেছেন। এই মোবাইল দেখে দেখেই তো আপনি নিজের 12টা বাজিয়ে দিতেছেন। তাহলে মোবাইলটাই শেষ করে দেন, একটা বাটন মোবাইল চালান। আপনার দরকারটা কি? অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর দরকারটা কি? আপনি ফেসবুক কেন চালাইবেন? ফেসবুক চালাইলে হয়টা কি? বরং ওখান থেকে আরো বিষণ্ণতা চলে আসে। অমুকের মৃত্যু সংবাদ, তমুকের মৃত্যু সংবাদ, অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট, অমুক জায়গায় আগুন লাগছে, এগুলো আপনার জানার দরকারটা কি? আপনি কাজ করেন না কেন? ফেসবুকে এত বন্ধু বান্ধব কিসের আপনার? সেগুলো কি আপনার পরিচিত? তাহলে তাদের এত রাখার দরকারটা কি? আপনার গ্রামের যে বন্ধু আছে তাদের সময় দেন, তাদের সাথে খেলাধুলা করেন, আড্ডা দেন, তাদের সাথে কাজের কথা বলেন। ফেসবুকের বন্ধু দিয়ে আপনি করবেনটা কি? বরং স্যার আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। ফেসবুকে একজনকে বন্ধু বানাইছেন, সে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে মুরগি রান খাইতেছে, সেই ছবি পোস্ট করছে, সেটা দেখার পরে আপনার মধ্যে বিষণ্ণতা চলে আসছে। কারণ আপনার দ্বারা তো সম্ভব না ওই বড় রেস্টুরেন্টে গিয়ে একটা মুরগি রান মুখে দিয়ে ছবি তোলা। তাহলে তো আপনার মধ্যে বিষণ্ণতা আসবেই। আপনি খাবেন ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত, আপনি ওই মুরগি রান খাওয়ার ছবি দেখবেন কেন? দরকারটা কি? ফেসবুকটা বন্ধ করে দেন, ইউটিউবে ভিডিও দেখাটা বন্ধ করে দেন। তার মানে অ্যান্ড্রয়েড মোবাইলটা সরিয়ে ফেলুন, তাহলেই তো সমাধানটা হয়ে যায়। করেন না কেন? অ্যান্ড্রয়েড মোবাইলটা বিক্রি করে কাউন্সিলিং করে নেন, তাহলেই তো সমাধান হয়ে গেল। আপনি কাজে ব্যস্ত হয়ে পড়লেন, সারাদিন যখন কাজ করবেন তখন তার মাথার মধ্যে এরকম চিন্তা আসবে না, দেহ নিয়ে চিন্তা আসবে না। তাহলে আপনি করেন না কেন? করেন না কেন সেটা তো আপনি জানেন না, বা আপনারা জানেন না, সেটা তো আমি জানি কেন করেন না। মানে আপনারা তো করবেন না। মেন কথা হলো এই জায়গাটায় আপনাদের সমস্যাটা কোথায় থেকে হয়েছে সেটা তো আমি জানি। মানে আপনারা তো অলস, কাজকর্ম তো করতেই চান না, অলস। এটা তো আগে থেকে এই অলসতার কারণেই তো এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। কত কিছুই তো করলেন, আমি গ্যারান্টি দিতেছি 3 দিন কথা বলবো, শুধুমাত্র কথা বলবো, যেটাকে কাউন্সেলিং বলে। 3 দিন পরে আপনি কাজে যেতে বাধ্য হবেন। কাজ আবার করবেন না, ডর ভয় দুশ্চিন্তা সবকিছু ভ্যানিশ হয়ে যাবে যদি কথা শোনেন। ওটাকে কাউন্সেলিং বলে, দ্যাট মিনস সাইকোথেরাপি। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র প্রতিদিন আপনার সাথে আধা ঘন্টা কথা বলা হবে। দেখবেন জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়, কিভাবে ভেতর পরিবর্তন হয়ে যায়, কিভাবে রাত্রিবেলাতে ঘুম এমনিতেই চলে আসে। ওটাই কাউন্সেলিং, অর্থাৎ আপনার ব্রেন ওয়াশ করে দেওয়া।